সো হে হ্যালো তার মানে শোন, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। তো আজকে আমাদের গন্তব্য ছিল ডোমার টু সৈয়দপুর। আমার সাথে ছিল মানিক ভাই, মারুফ কাকু এবং পারভেজ ভাতিজা। আরো ওইদিকে আসবে 2 জন, মোট 6 জন মিলে আমরা রওনা দিলাম ডোমারের উদ্দেশ্যে। এরপর বেশ কিছুক্ষণ জার্নি করার পর আমরা চলে আসলাম ডোমারে। এরপর আমরা ডোমারের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শুট নিলাম। সবশেষে আমরা চলে গিয়েছিলাম ডোমার ফরেস্টে এবং সেখানে বেশ কিছু শুট নিয়েছিলাম। এরপর সব শেষ করে আমরা চলে গেলাম রেলওয়ে স্টেশনে সৈয়দপুর যাওয়ার উদ্দেশ্যে। বাট স্টেশনে এসে দেখি ট্রেন নাই। আমাদের যাওয়ার কথা ছিল 7টার ট্রেনে, বাট 7টার ট্রেন আজকে নাই। এজন্য আমরা অপেক্ষা করতেছি 8:30-এ একটা ট্রেন আছে, ওই ট্রেন না আসা পর্যন্ত আমরা সবাই এখানে বসে বসে আড্ডা দিচ্ছি, গল্প করতেছি এবং ভাবতেছি যে আগামীকাল সৈয়দপুরে আমরা কি করব। এরপর একটা লং জার্নি শেষ করে আমরা চলে আসলাম সৈয়দপুরে আসার পর আমরা আর কত দেরি না করে সরাসরি রুমের খুঁজে বেরিয়ে পড়লাম। আমরা চেয়েছিলাম এমন একটা রুম যে রুমের বাজেট স্বল্প থাকবে এবং মান ভালো থাকবে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর এই রুমটা পেলাম। এই রুমের ভাড়া নিছে আমাদের কাছে 800। বালিশ এই ছিল আমাদের সৈয়দপুর ট্যুরের রাত্রি যাপনের একটা ব্যাপার। সব জায়গায় গেলে একটা অভিজ্ঞতা হয়, আজকে আমাদের অভিজ্ঞতা হইল এই আর কি। এরপর আমরা একটা লম্বা ঘুম দিয়ে বেরিয়ে পড়লাম রুম থেকে। বেরিয়ে পড়েছি নাস্তা খাওয়ার জন্য। নাস্তা খাওয়ার পরে সৈয়দপুরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখবো। এখন আছি আমরা সৈয়দপুর সেনানিবাস যাওয়ার রোডে। এখান থেকে সৈয়দপুর সেনানিবাস 1.7 কিলোমিটার। এই যে এটা হাঁটতেছি, সামনে একটা ভালো হোটেল দেখে আমরা সকালের খাওয়াটা শেষ করব। দেন সৈয়দপুরের বিভিন্ন জায়গায় ঘুরবো, বিভিন্ন জায়গা আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা আমরা প্রতিনিয়ত করে থাকি বিভিন্ন উপজেলা বিভিন্ন জায়গা নিয়ে। সেই আনুষঙ্গিকে আমাদের সৈয়দপুর আসা এবং আজকে আমরা সৈয়দপুরে বিভিন্নভাবে বিভিন্ন নতুন রূপে পাখির চোখে ফোনের চোখে যেটাই বলেন এইভাবে ঘুরে দেখবো এবং আপনাদের সামনে উপস্থাপন করব। তো এভাবেই আমাদের সৈয়দপুর ট্যুরটা শেষ করে বাসা যাবো। তো আশা করা যায় যে খুব ভালো একটা ভিডিও আসবে সৈয়দপুর নিয়ে। এটি হলো সৈয়দপুরের বাস টার্মিনাল এবং টার্মিনালের পাশে এখানে বিভিন্ন ধরনের শুটকি বেচা কিনা হয়। এরপর সকালের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম রংধনু পার্কে। এখানে আমাদের প্রবেশপথ জনপ্রতি নিয়েছিল 30 টাকা করে। পার্কের বিষয় আর কি বলবো ভাই, এইসব পার্ক আমাদের মতো সিঙ্গেলদের জন্য না। পার্ক থেকে বেরিয়ে বন্ধুকে সাথে নিয়ে বন্ধুর বাইকে চড়ে চলে গিয়েছিলাম সৈয়দপুরের বিভিন্ন জায়গায় শুট নেওয়ার জন্য। গিয়েছিলাম সৈয়দপুর বিদ্যুৎ কেন্দ্র বা ওয়াবদাতে। এরপর চলে আসলাম চিনির মসজিদে। চিনির মসজিদটি আসলেই অনেক সুন্দর। জানি না ক্যামেরায় কেমন দেখা যাইতেছে, বাট এটি বাস্তবে অপরূপ সৌন্দর্যে ভরা। চিনির মসজিদ থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম সৈয়দপুর থানাতে। সৈয়দপুর থানার ভিডিও শেষ করে আমরা চলে গিয়েছিলাম সৈয়দপুর প্লাজা মার্কেটে। সৈয়দপুর প্লাজা মার্কেট সৈয়দপুরের মধ্যে অন্যতম একটি মার্কেট। প্লাজা মার্কেটের ভিডিও শেষ করে চলে গিয়েছিলাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুরে। এখানে ভিতরে ঢোকার কোনো পারমিশন ছিল না, তাই বাইরে থেকে ভিডিও করে চলে আসছে। এরপর চলে গিয়েছিলাম সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এই কি অবস্থা? ভালো আছো তুমি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখানে এসে হঠাৎ করে দেখা হয়ে গেল চাচাতো ভাইয়ের সাথে। বিজ্ঞান কলেজ থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম সৈয়দপুর বিমানবন্দরে। এখানে আসার পর এখানকার শুট নিলাম এবং সবাই কিছু ফটো তুললাম। বিমানবন্দরে ভিডিও এবং ফটোশুট শেষ করে আমরা চলে গিয়েছিলাম সৈয়দপুরের ডালিয়া নামক এই জায়গায়। এটি সৈয়দপুর মেন শহর থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে। এখানে আসার মূল কারণ ছিল আমাদের ড্রোন ফ্লাই করা, কারণ সৈয়দপুরে সব জায়গায় ড্রোন ব্লক ছিল, কোনো জায়গায় আমরা ড্রোন উড়াতে পারিনি। এজন্য আমরা একটু দূরে এসেছিলাম সাইটে, যাতে ড্রোনটা ফ্লাই করে একটু শুট নিতে পারি। বাট এখানেও আসার পরেও আমাদের ড্রোন ব্লক করা ছিল। ডালিয়া থেকে সরাসরি চলে এসেছিলাম আমরা সৈয়দপুর রেল কারখানায়। কিছু শুট নিয়ে এরপর চলে গিয়েছিলাম রেল স্টেশন। এরপর আমরা রেল স্টেশনে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়া শেষ করে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা রেল কারখানার ওইদিকে গিয়েছিলাম কিছু ফটোশুট করার জন্য। আসার পর অনেক জায়গায় ঘুরলাম মোটামুটি, বাট কোনো জায়গায় কি বলবো, কোনো জায়গায় এয়ারপোর্টের কারণে ড্রোন উঠার কোনো পারমিশন নেই। এক জায়গায় তো আমরা ড্রোন উঠাতে পারি নাই। ফুল ভিডিও আইফোন দিয়ে করলাম। ফোন দিয়ে কি ভিডিও ভালো হয়? ড্রোন শুট যদি ফোনের মধ্যে না থাকে, ভিডিওর মধ্যে যদি ড্রোন শুটে না থাকে, তাহলে ওই ভিডিও মানে কিছু থাকে না। তারপরও সৈয়দপুর নিয়ে মোটামুটি একটা ভিডিও করছি, আশা করা যায় ভালো লাগবে, বাট অতটাও ভালো হবে না, এটা আমিও বলি। কি কারণে কোনো জায়গায় আমরা ড্রোন শুট নিতে পারিনি। সব জায়গায় শুধু ফোন দিয়ে শুট নিছি। ড্রোন শুট নেওয়ার জন্য অনেক ট্রাই করলাম, বাট হচ্ছে না। বাজার থেকে বা এয়ারপোর্ট থেকে প্রায় 4-5 কিলো দূরেও এরিয়া ব্লক করা। আনব্লক করার জন্য অনেক জায়গায় গেলাম এবং কি এয়ারপোর্টের সাথে কথা বললাম, বাট কোনোভাবে পারমিশন দিচ্ছি। এছাড়াও যে স্কুলের যে জায়গায় গেছি, বেশিরভাগ জায়গায় পারমিশন নিতে পারিনি, ভিতরে ঢুকতে পারিনি। বাইরে থেকে ভিডিও ক্লিপ নিয়ে চলে যাচ্ছি।
তো এভাবেই আমাদের সৈয়দপুরের ভিডিওটা করলাম। এরপর আমরা 4:30 ট্রেনে রওনা দিয়েছিলাম ডোমারের উদ্দেশ্যে। এরপর প্রায় 45 মিনিট জার্নি করার পর আমরা চলে এসেছিলাম ডোমারে এসে একটা অটো নিয়ে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। এভাবে আমরা শেষ করলাম ডোমার টু সৈয়দপুর ট্যুর। ডোমার অ্যান্ড সৈয়দপুর নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের পেজে বিস্তারিত ভিডিও আসবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।